সকালবেলায় এত রোদ, না জানি দুপুরবেলায় আবার কতটা গরম পড়বে। আর এই যে আমাদের বাড়ির একটা আম গাছে এত আম ধরেছে, সারাদিন ধূপধাপ করে আম পড়েই আছে। আর যেহেতু টিনের ঘর, এত পরিমাণে আওয়াজে কখনো কখনো তো ভয়ও পেয়ে যাই। এমনিতেই আমার একটুতেই ভয় লাগে, আর বিশেষ করে রাতে করে যখন আমগুলো পড়ে এতটা আওয়াজটা জোরে আসে কি আর বলবো। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা আগে, তার জন্য আজকে সকাল সকাল ব্রাশটা করে নিচ্ছি। তার কারণ আজকেও চা বানাবো, চা খাবো। হ্যাঁ, যেদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন ব্রাশ করে চা খেয়ে নেই। অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠলে না 10টা অবধি না খেয়ে থাকা যায় না। পেটে কিছু না পড়লে পেটে যেন ইঁদুর দৌড়ায়। তো দেখো, আমি চলে এসেছি আম কুড়াতে। ব্যাপারটা কি দারুণ, তাই না? হ্যাঁ, এইভাবে আম কুড়ানোর কথা বললে বা দেখলে ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে। আমরা কিন্তু কম বেশ অনেকই ছোটোবেলায় আম কুড়াতে গিয়েছিলাম। এই যেমন আমি নিজের বাড়িতে, আমাদের বাড়িতে আগে 7-8টা আম গাছ ছিল, তো সেগুলো তো কুড়াতামই, প্লাস আমরা পাড়ায় পাড়ায় গিয়ে আম কুড়িয়ে আনতাম। জানি না সেসব আম তখন কি করতাম সেগুলো মনে নেই, তবে আম যে কুড়াতে যেতাম অনেকজন মিলে সেটা মনে আছে। তো দেখো, আমি কিন্তু এপাশ এপাশ আনাচে কানাচে যে আম পড়েছে সেগুলো কুড়িয়ে নিয়েছি। মা আমের টক করবে, ঝোল করবে পাতলা করে। অনেক কিছু খাওয়া হচ্ছে, আর এরকম আম দিয়ে অনেক কিছু খাওয়াও হয়। অনেক অনেক রেসিপি আছে ছোট ছোট আমের। তো আজকে এতটুকুর মতো আম পেয়েছি। আবারও আম আছে গাছে, অনেক আম আছে, কিছুটা আম বড় হয়েছে। তো আমি খুঁজে বেড়াচ্ছি যদি একটু বড় আম পাওয়া যায়। আর ছোটোগুলো নিচ্ছি না, বড়গুলো নিচ্ছিলাম। তো দেখো, আমাদের এটা হচ্ছিল একটা কি বলবো, কর্নার বলবো, বাড়ির পিছন দিক, তো সেখানে আম পড়ে, সেখান থেকে আমগুলো খুঁজে নিয়ে এসেছি। এতটুকুর মতো আম পেয়েছি। তো চলো এবার যাই, আমগুলো মাকে দিয়ে দিই, মা এগুলো রান্না করবে। জানি না রান্না করবে কি না, তার কারণ এরকম করে এর আগে অনেকবার দিয়েছিলাম, সেগুলো আর রান্না হয়নি। ওই যে যাদের জিনিস থাকে তারা করব করে আর করা হয় না, সেগুলো নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। সেম আমাদের বাড়ির অবস্থা আছে, যেহেতু জিনিসটা তাই আর করা হচ্ছে না। তো দেখো, আমাদের গাছে কিন্তু ভালোই আম ধরেছে। এখনই যা আম পড়ছে, জানি না ঝড়ে কত আম ঝরবে। অনেক আম হয়েছে, দিন দিন এত আম পড়ছে। এখনও ঝড় নেই, বৃষ্টি নেই, তবু এত আম ঝরছে। ঝড় বৃষ্টির দিন জানি না কত আম ঝরবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, এখন এই তো বাসনগুলো মেজে নেব। আমার বাসন মাজা কমপ্লিট, এখন শুধু বাসনগুলো ধুয়ে নেব। ঘুম থেকে উঠেই বুঝতে পেরেছি আজ খুব গরম দেবে। ঝটপট কাজগুলো করে নিয়েছি, এখন খুব একটা কাজ নেই, অনেকটা কাজ সকালের দিকে করা হয়েছে। আজকে আর ঘরটা মুছবো না, দরজার সামনেটুকু একটুখানি জল দিয়ে ধুয়ে নিব। আর আমাদের বাড়ি যে টমটা আছে না, সে দরজার সামনে শুয়ে থাকতেই বেশি পছন্দ করে, তো একটু ধুলোবালিটা দরজার সামনে একটু বেশি হয়, তো সেটা একটুখানি ধুয়ে মুছে রাখছি। ভেবে রাখি তাড়াতাড়ি কাজ করে দুপুর টাইমটা একটু রেস্ট নেব, কিন্তু হচ্ছে আর কোথায়, একটার পর একটা কাজ লেগেই আছে। এইটা 2 দিন থেকে মোছা হয় না, তবে আজকে মুছে নিয়েছি, মাও বলেছে আজকে মুছতে। তো আমি যেহেতু জল মেরে দিয়েছিলাম আর একটুখানি জলও পড়ে আছে, তো ভাবছি সেই জলটা দিয়ে আর কিছু জল দিয়ে মুছে নেই। এবার দেখো, একটা কাজে যখন আমরা লাগি বা কাজটা করি, তো একটা কাজ করতে না করতে কিন্তু আর একটা কাজ এসে হাজির হয়ে যায়। ঠিক সেরকমটা আমি এক পাশটা মুছলাম, এবার এই পাশটা বাজে লাগছে, তো এটাও মুছে নিয়েছি। এবার সেটা মুছলাম আর এটা মুছবো না, তাই এইভাবে করতে করতে প্রায় 2 সাইডে আমি কিন্তু মুছে নিয়েছি। হ্যাঁ, তবে উঠোনটা মুছিনি, এত রোদ্রের মধ্যে আর এত গরমে উঠোন মুছতে একদমই ইচ্ছে করছে না। 2 ঝুড়িতে 2 রকমের লঙ্কা আছে, একটা
চিকন লঙ্কা আর একটা মোটা লঙ্কা। তো সেই লঙ্কাগুলো শুকাতে দিয়ে চলে গিয়েছিলাম স্নানে। স্নান করে এসেছি, মানে স্নানের সময় দুটো কৌটো ধুয়ে রেখেছিলাম। এরকম ফাঁকা কৌটো থাকলে অনেক সময় অনেক কিছু রাখা যায়, সব সময় তো আর খুঁজে পাওয়া যায় না। তো ধুয়ে পরিষ্কার করে রাখলে যখন তখন কিছু জিনিস রাখা যায়, তো সেটাই ধুয়ে রেখেছিলাম। আজকে ভেবেছিলাম যে এই পাশটা একটু পরিবর্তন করব। পরিবর্তন বলতে একটা কাপড় বা একটা টেবিল কভার সেগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেটা এখানে দিয়ে দেবো। চলো কতটা কি করতে পারি দেখো। এখানে আমাদের একটা ব্রেঞ্চ আছে, সেটা অনেক পুরনো একটা ব্রেঞ্চ। ব্রেঞ্চটা খুবই মজবুত, না ফেলা যায় না রাখা যায়, এই একটা অবস্থা। তো সেটা মানে জিনিসটা ভালো, কিন্তু জিনিসটা নোংরা হয়েছিল। তো সেটা বাইরে বের করে ঘষে মেজে ধুয়ে এত কিছু করার সময় নেই। শর্টকাট একটা উপায়, এই যে একটা কাপড় সেটা পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে ছিল। তো সেটাই আমি ধুয়ে এই তো টেবিলের উপর মানে বেঞ্চের উপর সুন্দর করে দিয়ে দিয়েছি। আগের থেকে অনেকটা ভালো লাগছে। আর এই যে বড় বড় বালতিগুলো, সেগুলোর মধ্যে চাল, রেশনের চাল, আটা বা খাওয়ার চাল সেগুলো থাকে। তো এখনও বস্তার মধ্যেই চালটা আছে, ঢালা হয়নি। আর এটা আমি একা একা ঢালতেও পারি না, তাই ওভাবেই রেখে দিয়েছি। তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এক বোতল জল নিয়ে এসেছি। এবার এটা কি করব বলো তো, কুয়োর মধ্যে ফেলে দেব। হ্যাঁ, এরকমটাই কিন্তু গরমের দিনে আমরা করি। আর এটা করলে হয় কি, যখন জলটা খাবো এতটা ঠান্ডা লাগে, মানে ফ্রিজের জল যেহেতু খাওয়া বারণ, তো আমি এইভাবে জল খাই। খুব মানে ঠান্ডা জিনিসটা আমার পূরণ হয়ে যায়। আর আমার এখন মানে এটা বারণ ওটা বারণ খেতে মানে একটা অনিচ্ছা চলে এসেছে। সত্যি কথা বলতে এখন আর আমার ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে না। আগে খুব লোভ পড়তো গরমকালে ঠান্ডা জিনিস, আইসক্রিম, বরফ এসব দেখে। এখন না কেউ আমার সামনে খেলেও আমার আর লোভ পড়ে না। এদিকে দেখো আমি বানিয়েছি তেল রুটি। ওই যে তোমরা জানো আমরা দুপুরবেলায় কিচ্ছু খাই না, মানে সরি ভাত খাই না। দুপুরবেলা আমরা হাবিচিপি জিনিস খাই, আমি ফল খাই, তারপরে রুটি থাকলে রুটি, মাংস থাকলে রুটি বানাই। আর ঘরে ছিল না সবজি, মা আজকে সবজি রান্না করেনি। দুপুরবেলা সকালবেলা বেগুন ভাজি দিয়ে ভাত খেয়েছি, আলু সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে খাওয়া হয়েছে। আর এখন দুপুরবেলা দেখো মা রান্না করবে ডিম। তো প্রথমত আমি ভেবেছিলাম রান্না করব, তারপরে যা গরম দিয়েছে আমি ভাবলাম থাক বাবা মাই রান্না করুক। তো আমি মাকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আলু সিদ্ধ করে ছুলে দিয়েছি, মশলা সমস্ত কিছু রেডি। এখন এই তো ডিমগুলো ছুলে দিব, শুধু মা রান্নাটুকু করে নেবে। আমরা 4টে ডিম দিয়েছি। সকালে যেহেতু খাওয়া হয়েছিল, তো দুপুরে আর রাতের জন্য। তো এখানে দেখো মা রান্না করছে। মাকে বলেছি টেস্টি করে রান্না করতে, মানে ভালো মতো আর কি, মন দিয়ে রান্না করলে ভালোই হয়। অনেক সময় আমরা কি করি যে গরম তাড়াহুড়ো করে একটু শর্টকাট রান্না করি, তো সেটাই বলেছি একটু ভালো করে রান্না করতে। তো দেখো মা আলুগুলো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। আমার মা আলুর সঙ্গে ডিমটাও কষিয়ে নেয়, খুব ভালো লাগে গন্ধটা। কেউ ঝোলের মধ্যে ডিম দেয়, মানে ঝোলের মধ্যে ডিম দেওয়ার থেকে আমার ডিমটা যে কষায় এটাতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমার এই তো ঘরের কাজে চলে এসেছি, মানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে সন্ধ্যাবেলা যা কাপড় থাকে সেগুলো ধোয়ার পর যে শুকিয়ে যায়, তো সেগুলো আমি ভাঁজ করে রাখি। তো এখন এই তো জামা কাপড়গুলো, আজকে জামা কাপড় নেই বললেই চলে। একটা নাইটি ছিল, একটা বেড কভার ছিল, আর মায়ের একটা শাড়ি ছিল। এখন যেহেতু রোজকার কাজগুলো রোজই গুছিয়ে রাখি, তাই এখন কাপড় জামা এসব ধোয়াধুয়ি ভাঁজ করি খুব একটা হয় না, মানে যতটুকু হওয়ার ততটুকুই হয়। বেশ কিছুদিন না কিছু মাস আগে অনেক জায়গায় একটা পুজো এসেছে, বিপত্তারিণী পুজো। সেটা এখন আমাদের এদিকেও চলে এসেছে, মানে যে একটা হাওয়া হয়, তো সেটা আমাদের এখানেও বউগুলো গা ভাসাচ্ছে। আর কিছুদিন পর আমাদের পাড়াতে হয়তো বা হবেই, কেন হবে না, সমস্ত জায়গায় হচ্ছে। যদিও এটা ফেক বা কোনো একটা গুজব, সেটা ঠিক আছে, তবে গুজবে সবাই কি বলবো মেতে উঠেছে। আর আমাদের পাড়ার বউগুলো করবে, তাতে আমার কোনো আপত্তি নেই। পুজো হবে, খুব ভালো লাগবে, কিছুদিন পর হবে হয়তো। তো কথাবার্তা চলছিল আর কি, তাই তোমাদেরকে বললাম। আর এদিকে দেখো রাতে আমাদের বাড়ির টমটা বলেছিলাম না দরজার সামনে শুয়ে থাকে, তো এই যে আমরা এখন ঘুমিয়ে পড়বো আর ও এখন এখানে শুয়ে থাকে। আর খুব ভালো লাগে, মানে ভালো লাগে বলতে বাড়িতে কুকুর বেড়ালে আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে কুকুর যখন শুয়ে থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।